হাই হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এক বছর ধরে এসভিউ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি ব্যারাকপুরে সেটা নিয়ে অনেক কমেন্টস আসছে। আমার এতগুলো কমেন্টের না ডিটেলসে রিপ্লাই ঠিক দেওয়া যায় না সবসময়। তো আমি ভাবলাম একটা Q&A ভিডিও বানাই যেখানে তোমাদের কোয়ারিজ এর অ্যান্সার গুলো আমি দেবো। তো আমি কয়েকটা পয়েন্ট জট ডাউন করেছি যে আমি এসভিউ থেকে বিবিএ কমপ্লিট করেছি। তো আমি ম্যানেজমেন্ট মানে বিএইচএম, এমবিএ আর বিবিএ ব্যাপারটা ঠিকঠাক বলতে পারবো। পয়েন্টস গুলো এই ভিডিওতে কভার হবে স্টেপ বাই স্টেপ। ও ক্যাম্পাস অবশ্যই সব ইয়ং স্টার্সরা ক্যাম্পাস দেখে ভীষণ ইমপ্রেস হচ্ছে, বিকজ ইকো ফ্রেন্ডলি ক্যাম্পাস, আর ক্যাম্পাস সত্যি ভীষণ সুন্দর, দেখে মনে হবে কোথাও ঘুরতে এসেছি আমরা। তো আমি আমার যে ব্লগ আপলোড করেছি এসভিউ নিয়ে, তাতে সেই সব খুব ভালো, মানে প্রতিটা চেঞ্জেস ভালো, মোটামুটি সবই দেখানো হয়েছে। র্যাম্প ওয়াক হয় প্রতিটা, যে কোনো ওকেশনেই পারুক ওরা ফেস্ট করে, প্রাক শারদীয়া হোক বা নর্মাল ফ্রেশার্স পার্টি হোক, ফেয়ারওয়েল হোক, সবকিছু ওরা সেলিব্রেট করার কিন্তু চেষ্টা করে। এখানে খুব ভালো হয়, স্টুডেন্টদের পার্টিসিপেট করার সম্পূর্ণভাবে রাইটস আছে। অনেক রকমের স্পোর্টস হয়, ক্যারাম হয়, দৌড়াদৌড়ি, তারপর বল ছোড়া থেকে শুরু করে ক্রিকেট টিমস তৈরি হয়, ক্রিকেট টিমস, ফুটবল টিমস, এইসব নানা রকমের গেমস ইনক্লুডেড আছে যেগুলো স্টুডেন্টসরা পার্টিসিপেট করতে পারে। পুরো কম্পিটিশনে নাম দেওয়া। তো হ্যাঁ, টুকটাক কম্পিটিশনস বা অ্যাক্টিভিটিস হতে থাকে। নিউট্রিশনসদের দেখেছি যারা নিউট্রিশন দিয়ে পড়ে, তারা মাঝে মাঝেই শেফদের যেমন জামা হয় ওরকম পরে নানা রকমের ফুডস তৈরি করে, হেলদি হেলদি খাবার তৈরি করে। তো আমাদের বিবিএতে হয়েছিল কি, আমাদের বিবিএতে হ্যাকাথন হয়েছিল, মাঝে মাঝে কয়েকটা কুইজ হতো। অ্যাজ আ স্টুডেন্ট তোমরা কলেজ ভালো এনজয় করবে, এইগুলোই মেন না। একটা কলেজে যেটা মেন জিনিস সেটা হচ্ছে পড়াশোনা, সেখানে প্লেসমেন্ট, টিচার্স কেমন, কিভাবে পড়ায়, আর স্টুডেন্টরা কতটা সেটা সিরিয়াস ভাবে নেয় আর কতটা সেটা অ্যাডাপ্ট করতে পারে। ফিজ নিয়ে কেউ যদি কম ফিজে ডিগ্রি চায় তাহলে এসভিউ ইজ আ গুড চয়েস। আমি পড়েছি বিবিএ মোটামুটি 2 lakhs এর কম ছিল। কলকাতা সাইডের যে কোনো কলেজ 4 lakhs, 3 lakhs এইরকম তো চার্জেস নাই। 2 lakh, 3 lakh এইরকম টাইপের এতে নর্মাল ব্যাচেলার ডিগ্রিজ গুলো কমপ্লিট হয়ে যায়। এবার আপডেটেড ফিজ আমি জানি না, কারণ কোথাও থেকে আমি জানতে পারিনি। নানান লোকে নানান রকমের রিভিউ দিতে থাকে, কলেজ ক্যাম্পাস এত ভালো বা কিছু, তারা রিভিউ ভালো দেয়। কিন্তু যারা পড়াশোনা নিয়ে অ্যাকচুয়ালি না সিরিয়াস, বা কলেজে এই প্রফেশনাল ডিগ্রিজ গুলো করতে এসে জব পাওয়ার জন্য, তাদের কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন অনেকটাই দেখা যায়। জাস্ট লাইক মি, জাস্ট লাইক মাই আদার ফ্রেন্ডস। কি স্ট্রিমস আছে আমি তো জানতামও না যে এত এত স্ট্রিমস আছে। আমাকে কমেন্ট করে বলে আমি জেনেছি যে এইগুলো এসভিউতে ইনক্লুডেড আছে। মানে বিল্ডিংস হতেই চলছে, কারণ অনেকটা এরিয়া জুড়ে একটা ইউনিভার্সিটি যেহেতু, ঠিক আছে অনেকগুলো কোর্সেস ইনক্লুডেড আছে, বাট তোমরা যদি কোনো টেকনিক্যাল কোর্স করতে চাও, ইঞ্জিনিয়ারিং করতে চাও, বা মাস্টার, যে কোনো মাস্টার ডিগ্রি করতে চাও, তার জন্য মাস্টার ডিগ্রি লোকে দুটো মোটিভে করে। ঠিক আছে, হচ্ছে জাস্ট ডিগ্রি পাওয়া, একটা মোটিভ যেটা অবভিয়াসলি জব পাওয়া। কিন্তু মাস্টার সবসময় সব থেকে ভালো, মানে আমার লেভেলে যতটা ভালো কলেজ আমি ডিজার্ভ করি ততটা ভালো কলেজ থেকে করা উচিত। ক্লাসেসের অ্যাক্টিভিটিস অনেক হতো, যেমন নর্মাল সাবজেক্ট ছাড়াও হতো ম্যাথস, ইংলিশ, কম্পিউটারের কয়েকটা ক্লাসেস, বাট সেগুলো আচ্ছা ফরেন ল্যাঙ্গুয়েজও স্টার্ট করা হয়েছিল, কিন্তু সেটা বেশি দিন চলেনি। ম্যাথ ক্লাস হতো, মাঝে মাঝে হতো না। কম্পিউটার ক্লাস খুব রেয়ার হতো। এটা না কলেজের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ছে যে তারা ক্লাসেস কতটা গুরুত্বপূর্ণ ভাবে নেয়। কলেজ নানা রকমের রুলস তৈরি করে, নানা রকমের রুলস ক্রিয়েট করার চেষ্টা করে। গার্জেন মিটিংস করতে থাকতো, এখন জানি না কি হয়। আমি পাস আউট হয়েছি মোটামুটি 1 বছরই হয়েছে, তো আমি জানি না কতটা চেঞ্জ হয়েছে, বাট হ্যাঁ গার্জেন মিটিংস হতে থাকে, আর সেটা ওরা চেঞ্জ করতে থাকে। কোনো যদি কমপ্লেন থাকে ওরা ট্রাই করে। বাট সিলেবাস কেমন ব্যাচেলার ডিগ্রিজে, তো ব্যাচেলার ডিগ্রিজের সিলেবাস মোটামুটি ইজি বলা যেতে পারে। আমি এখন এমবিএ এর জন্য আইএমএ জয়েন করেছি, তো আমি এই কলেজে এসে বুঝতে পারছি যে এসবিউ সিলেবাস কতটা ইজি ছিল। তো আমি
আমি চলে যাচ্ছি Q&A তে ডাইরেক্ট, আর বেশি না কথা বলে তোমাদের কোয়েশ্চেন্স এর অ্যান্সার দেওয়ার জন্য। হাই, কলেজ কটার সময় স্টার্ট অ্যান্ড কটার সময় ডিসপোজাল? ওকে, স্টার্টিং টাইম আমাদের এক এক রকমের স্টার্টিং টাইম হয়, ঠিক আছে? মানে সবসময় যে এরকম হবে যে 9 to 4 ক্লাসেস হবে এরকম না, বাট আমাদের ফার্স্ট হতো 8:45 ক্লাস হতো, 8:45 ফার্স্টে ফরেন ল্যাঙ্গুয়েজের ক্লাস শুরু হতো, তারপর এরকম ক্লাসেস থাকতো, নানা রকমের ক্লাসেস থাকতে থাকতে মোটামুটি 4টে 4:30 টাইমে ছুটি হতো। সেমিস্টার এগোলো তখনই পার ডে 3টে ক্লাস, পার ডে 2টো ক্লাস, পার ডে 4টে ক্লাস এরকম শুরু হতে থাকলো, ঠিক আছে? তো সেই হিসাবে ক্লাসের টাইমিংও শর্ট হতে থাকলো। যদি বিবিএ দের ফার্স্ট হাফে দিত ক্লাস, তো বিএইচএম দের সেকেন্ড হাফে দিত ক্লাস। দিয়ে আমি বিসিএ নিয়ে পড়বো, কেমন হবে কলেজটা। বিসিএ নিয়ে ভীষণ পরিমাণে কোয়েশ্চেন আসতে থাকে। হচ্ছে ব্যাচেলার্স অফ কম্পিউটার অ্যাপ্লিকেশনস। এবার যে কোনো অ্যাপ্লিকেশন বেস, টেকনিক্যাল বেস, যে কোনো কোর্স খুব ভালো কলেজ থেকে করা উচিত। কারণ তোমাদের যদি অলরেডি নলেজ, একটা ক্লিয়ার নলেজ থাকে, তো তাহলে ঠিক আছে, you can go for it, or only for degree, yes, you can go for it. But if you don't have any knowledge, you are very beginner in computer area or in any technical application based area, so আমি বলবো তার ক্ষেত্রে ভালো, এর থেকেও ভালো কোনো কলেজ চুজ করতে। কেন? বিকজ এই কলেজটা লিটারেলি 5 বছরও কমপ্লিট হয়নি, নাকি 5 বছরই কমপ্লিট হয়েছে। আমার ছিল 3 বছরের, না 4 বছর আই থিঙ্ক কমপ্লিট হয়েছে। অন্য স্যালারি প্যাকেজ খুব একটা ভালো পাওয়া যায় না। অন্য কলেজ দেখা, অন্য কলেজ বলতে আদার্স আছে, আই থিঙ্ক আছে, এমন টেকনো ভালো হতে পারে, আইএম খুব ভালো কলেজ হতে পারে এইসব ক্ষেত্রে, কম্পিউটার বেসড জিনিসপত্রের ক্ষেত্রে। সাইবার সিকিউরিটির আমি একটা জুনিয়রের সাথে কথা হয়েছে আমার, যে ওদের প্লেসমেন্ট কেমন দিচ্ছে। তো ওরা বললো যে মোটামুটি ওদের অনেকেই প্লেসমেন্ট পেয়েছে, সবার স্যালারি প্যাকেজ 10 থেকে 15,000। তো আমি জিজ্ঞাসা করলাম তোরা সবাই স্যাটিসফাইড? তো ওরা বললো অবভিয়াসলি উই আর নট স্যাটিসফাইড, আমরা আরো বেশি এক্সপেক্ট করেছিলাম। তো ম্যাডাম এখানে এমবিএ প্লেসমেন্ট কেমন? আমি আগেও বলেছি, এমবিএ নিয়ে যদি বলতে চাই, তো এমবিএ প্লেসমেন্ট আমি একদমই রেকমেন্ড করব না। এমবিএ এর মতো হাই ডিগ্রি এসভিউর মতো কলেজ থেকে করা উচিত। আমি বিবিএ করেছিলাম জাস্ট বিকজ বিবিএ এর কোর্স ফি কম ছিল, একটা বেসিক আইডিয়ার দরকার ছিল আমার, যাতে আমি এখানে কোর্স ফি কম দিয়ে এরা পরবর্তীকালে এমবিএটা হাই ফিস দিয়ে করতে পারি। তো অনেকেই সেই হিসাবে করে। তো এমবিএ সবসময় ভালো বলতে কি, এমবিএ করা উচিত ক্যাট এক্সাম দিয়ে ভালো কলেজে, তবেই তুমি ভালো চাকরি পাবে। বাট আমরা সবসময় অত ভালো স্টুডেন্ট হই না যে আমরা ক্যাট ক্র্যাক করতে পারবো। তো আমরা ম্যাট দিয়ে সেই হিসাবে যে কলেজগুলো টপ চয়েসে থাকে সেগুলোতেই জয়েন করি। আর এমবিএ এর ক্ষেত্রে এসভিউ কখনোই টপ চয়েসে কারোর হওয়া উচিত না আই থিঙ্ক। কারণ বিবিএ আমাদের ব্যাচের সাথে এমবিএ সিনিয়র্স ব্যাচের জয়েন্ট ক্লাস হতো, যেটা করা উচিত না। বিবিএ আর এমবিএ অনেক বড় একটা পার্থক্য। কিন্তু এখন আমি যে কলেজে এমবিএ পড়ছি সেখানে যেমন দেখছি কোম্পানি যেরকম ডিমান্ড, যেরকম ভাবে ওরা ইন্টারভিউ নিচ্ছে, তো এসভিউ থেকে তো সেই রকমের প্রিপারেশন এমবিএ তে দিতে পারবে না। দিদি ক্লাস প্রপারলি হয় ডেইলি? টিচার্সরা চেষ্টা করে ক্লাস প্রপারলি করার, কলেজ তো চেষ্টা করে, কিন্তু এসভিউ সব থেকে ফার্স্ট ব্যাচ ছিলাম, তখন বিল্ডিং কালার পর্যন্ত করা হয়নি, কনস্ট্রাকশনের কাজ হতো, গড় করে আওয়াজ হতো, আর আমরা পাশে ক্লাস করতাম। তো আমরা এই লেভেল থেকে এসভিউ তে পড়েছি, ঠিক আছে? তো তখন না খুব কম স্টুডেন্ট ছিল, 1-2 করে আসতো, তো তখন ক্লাস না হওয়াটাই স্বাভাবিক। বাট অনেক ভালো ভালো টিচার ছিল যে যাদেরকে আবদার করতাম যে স্যার আমি এসে গেছি। তখন একজনে যদি ক্লাসে থাকে না, যদি টিচার চায় আর স্টুডেন্ট চায়, দুজন যদি চায় যে ক্লাস করব, তাহলে ক্লাস হবে। আচ্ছা, নিউট্রিশন নিয়ে জানতে চাই। নিউট্রিশন নিয়ে আমি নিউট্রিশনের টিচার্স একটা আছে, তাকে মেসেজ করেছিলাম, বাট সে আমাকে সে বললো যদি কেউ অ্যাডমিশন নিতে চায় তাহলে ওনাকে ফোন করতে। তো এরকম তো আমি হঠাৎ করে কোনো ডিটেলস স্যার আমাকে দেয়নি, সো আই এম সো সরি গাইজ যে আমি বলতে পারছি না এটাকে নিয়ে। দিদি বিবিএ ইন ডিজিটাল মার্কেটিং এর প্লেসমেন্ট কেমন? আমাদের টাইমে বিবিএ ইন ডিজিটাল মার্কেটিং এর কোনো কোর্সই ছিল না। আমাদের বলা হয়েছিল যে 1000 দিয়ে এক্সট্রা করে একটা কোর্স
দেওয়া হবে, যাতে আমাদের সার্টিফিকেট প্রোভাইড করা হবে, বাট সেটা দেওয়া হয়নি। এবার আমি জানি না যে ডিজিটাল মার্কেটিং কবে ইনক্লুডেড হয়েছে, ইনক্লুডেড যদি হয় তাহলে ভালো, বাট এই নিয়ে আমি কোনো আপডেট জানি না। হোস্টেল কেমন, কলেজের একদম সামনে গার্লস হোস্টেল অ্যাটাচ থাকে, ঠিক আছে। তো আমরা যখনই মানে বিকাল সন্ধ্যে হয়ে যেত, যখন ক্যান্টিনে বসে, ক্যান্টিন খুবই সুন্দর ওখানকার, বা পুকুর পাড়ে বসে এইসব আড্ডা বাড্ডা মারতাম, তখন দেখতাম হোস্টেলের গার্লসরা এসে ক্যান্টিন থেকে খাবার খাচ্ছে বা এ করছে। মানে দূর থেকে যেটা দেখেছি যে হ্যাঁ, হোস্টেলের রুম গুলো ভালোই, আর একদমই কলেজ এরিয়ার সাথে অ্যাটাচড করা, তো ওদের কোনো প্রবলেম হয় না, খাওয়া দাওয়াতেও তেমন কোনো প্রবলেম হয় না। পিজিতে থাকি, হোস্টেলে থাকি, কোনটা বেটার হবে? তো হ্যাঁ, তোমার যদি ভালো কোনো ফ্রেন্ডস গ্রুপ থাকে বা চেনা পরিচিত 2জন থাকলো, তাহলে তাদের সাথে রুম শেয়ার করো। যদি রান্না করতে পারো তাহলে রুম শেয়ার করে রান্না করো, সেইটা আমার ক্ষেত্রে তো ভালো হবে, একটা ভালো লাইফ টাইম এক্সপিরিয়েন্সও পাওয়া যাবে, যেটা আমি পেয়েছি। আমার খুব ভালো ভালো রুমমেট ছিল, প্রায় আমরা 12 জন একসাথে একটা মেসে থাকতাম, সবাই মিলে রান্না বান্না করতাম। কিন্তু যদি ওরকম পার্টনার না থাকে, তোমার যদি রান্না করাতে জ্বর আসে, ভয় পাও, তাহলে তো হোস্টেলে থাকাটাই বেটার। কিন্তু হ্যাঁ, হোস্টেলে যেমন রুলস এন্ড রেগুলেশনস থাকে যে রাতে লেট নাইট বেরোনো যাবে না, এটা না, সেগুলো তো নর্মাল ক্যাজুয়াল থাকবেই। মেসে থাকলে সেটা হবে না, এই আর কি। এরিয়া অ্যানিমেশন ডিপার্টমেন্ট কেমন, অ্যান্ড আই ডোন্ট নো যে অ্যানিমেশন কবে থেকে এলো, তো হয়তো চেঞ্জ হয়েছে। তো সেই হিসাবে যদি ভালো টিচার্স এসে থাকে, ভালো। পার্টিকুলার একটা ইনস্টিটিউশন আছে যেখানে শুধুমাত্র অ্যানিমেশনের কোর্সের জন্য ওরা বিখ্যাত, যাকে বলে। তো আমার মনে হয় ওই টাইপের জায়গা থেকে অ্যানিমেশন করা ভালো, তো ওখানে হাতে ধরে করানো যায়। এখানে বিএসসি নার্সিং করানো হয়, আই ডোন্ট থিঙ্ক এখানে বিএসসি নার্সিং করানো হয়। তুমি কলেজকে ডাইরেক্টলি কল করো। আমি কোন ইয়ার, আমি পাস আউট, আমি 1 ইয়ারের পাস আউট, এখনো আমার বিবিএস সার্টিফিকেট আমার পাওয়া হয়নি। যদি জব আসে তাহলে আমাদের গ্রুপে এখনো পোস্ট করে, তাহলে বলতে কি মানে ওই আর কি, আমাদের পাস আউট হওয়ার পর প্রায় 7-8টা পোস্ট হয়েছে, বাট সবকটাই না মার্কেটিং আর সেলস এর। বিবিএর পর কেউ নর্মাল জব বলতে ওই মার্কেটিং সেলসে পাঠিয়ে দেয়, ঘুরে ঘুরে বিক্রি করো, কষ্ট করো, টার্গেট ফুলফিল করো। তাই জন্য আমরা আমাদের ব্যাচ থেকে কেউ এখানে একটার জন্য প্লেসমেন্ট নিইনি কলেজে। আমাদের শুধু একটা ফ্রেন্ড টিসিএস ক্র্যাক করতে পেরেছিল, যেটা কলেজ আমাদের ফর্ম ফিল আপের চান্স দিয়েছিল। তবে হ্যাঁ, কলেজ এরকম কোনো প্রিপারেশন দেওয়ায়নি যে টিসিএস এরকম টাইপের কোয়েশ্চেন হয়, তোমরা এরকম এ করো সে করো, এরকম কোনো গাইডেন্স দেয়নি। যে ক্র্যাক করেছিল আমার যে ফ্রেন্ড, সে নিজের ক্যাপাবিলিটি, এখানে ডাইরেক্ট অ্যাডমিশন না এন্ট্রান্স দিতে হয়, কয়েকটা কোর্সের জন্য হয়তো এন্ট্রান্স দিতে হয়, বাট সেগুলো মানে দেওয়া না দেওয়া অ্যাকচুয়ালি সেম। আমি কেন জাস্ট লোকে দেয় জাস্ট একটু স্টুডেন্টদের ঝালাই দেওয়ার জন্য, যে মানে আদৌ তো কিছু অন্তত আছে তো, মানে সেই টাইপের জন্য। এমন না যে এন্ট্রান্স এক্সামে 90%, 80%, 70% নাম্বার আনতে হবে তাহলেই তুমি অ্যাডমিশন নিতে পারবে। ওরা অ্যাডমিশন করানোর জন্য বসে আছে, ঠিক বুঝলাম ভালো বিজনেসটা হয়। আচ্ছা, প্রবীর রয় বলেছে যা বুঝলাম, আমার মনে হয় এরা ভাবছে যে আমি কমিশন নিয়ে কোনো স্টুডেন্ট ভর্তি করে, তাহলে ভাই এই ভিডিওটা দেখে নিও, ঠিক আছে। আমি বাংলাদেশি, আমি কি মাস্টার্স করতে পড়বো এসভিউতে? কেউ যদি দূর থেকে, আমি সত্যি কথা একটা বলছি, ঠিক আছে, কেউ যদি কলকাতা, ব্যারাকপুর এই সাইডের থেকে দূর থেকে কেউ আসে, বাংলাদেশ থেকে, ঠিক আছে, বা নর্থ থেকে বা বিহার থেকে, ইউপি থেকে, হোয়াট এভার, অত দূর থেকে এসে এসবিউতে পড়ার কোনো সেন্স হয় না ভাই। এর থেকে হাজার হাজার, তুমি যদি নিজের টাকা খরচা করে, তোমার নিশ্চয়ই ডেডিকেশন আছে সেই লেভেলের যে তুমি অত দূর থেকে এত দূরে এসে পড়াশোনা করছো, ঠিক আছে। যদি সেই ডেডিকেশনে সেই টাকা পয়সা থেকে থাকে, তাহলে এর থেকেও ভালো কলেজ তুমি ডিজার্ভ করো, এর থেকেও ভালো কলেজে এসে ভালো প্লেসমেন্ট পাবে আশা করি। হসপিটাল ম্যানেজমেন্ট এমন একটা কোর্স যেখান থেকে তুমি প্লেসমেন্ট পাবে মোটামুটি ধরেই নেয়। তো এখানে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, ঠিক আছে। হসপিটাল ম্যানেজমেন্টে অনেক স্টুডেন্ট অ্যাডমিশন নেয়, অনেকেই মাস্টার্স করে এখান থেকে। আমি যতটুকুনি জানি যে তুমি অ্যাজ আ বিগিনার 15,000-এর থেকে বেশি প্যাকেজ পাবে না, বা পেলেও এরকমই 15 থেকে 20। তাতে ভীষণ ভীষণ পরিশ্রমের কাজ থাকে। আমার ফ্রেন্ডসরা ইন্টার্নশিপ করেছে, জবও করেছে আমার ফ্রেন্ডসরা অনেক। একজন তো সেই প্রেশার রাখতেই পারলো না, জব ছেড়ে দিল।
তো এরকম ব্যাপারগুলো হতে থাকে। আর যখন স্যালারি ইনক্রিমেন্টের ব্যাপারটা, তাদের অনেক সাল লেগে যায় শুনেছি হসপিটাল ম্যানেজমেন্টে স্যালারি ইনক্রিমেন্ট হতে। কারণ এসভিউতে এই টাইপেরই জব বেশিরভাগ থাকে 10 থেকে 15,000-এর। আর বিএইচএম যেহেতু এই টাইপের স্যালারি প্যাকেজে, আর হসপিটাল অনেক অনেক লোকজন চায় তাদের জিনিসপত্র হ্যান্ডেল করার জন্য, তো তারা মোটামুটি তাদের ক্যাপাবিলিটি অনুযায়ী নিয়ে নেয়। স্যালারি অনেককে জিজ্ঞাসা করেছে যে তোমরা কিরকম টাইপের স্যালারি পেয়েছো। সবার এক কথা 10 থেকে 15,000। খুব কম শুনেছি যে 20,000-এর দিকে গেছে। তবে ভেরি ভেরি অনেস্ট, 20,000-এর দিকে গেলেও তারা মেবি গেছে কোনো আদার স্টেটে। আমার একটা জব এসেছিল আন্দামানে যাওয়ার, তো স্যালারি কত 30 সামথিং। ভাই 30,000-এ আমি আন্দামানে থাকতে খেতেই তো সব খরচ হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করেছিলাম সাইবার সিকিউরিটির স্টুডেন্টদেরকে, নিউট্রিশনের স্টুডেন্টদেরকে, আর স্পেশালি মাস কমিউনিকেশন মানে জার্নালিজমের স্টুডেন্টকে একজন। তো জার্নালিজমের স্টুডেন্টদের থেকে জানতে পেরেছি যে তাদের 60%-এর প্লেসমেন্ট হয়েছে টিউটোপিয়া, হ্যান ত্যান, এরকম ভালো ভালো জায়গায়। বাট তাদের স্যালারি ওই রকমই, বিবিএরও স্যালারি ওই রকমই। কিন্তু হ্যাঁ, মাস্টার ডিগ্রি যখন আসবে তাদের স্যালারি একটু তো বেশি হবেই। শেষে আমি যেটা বলতে চাই, স্যালারি, জব, তোমার লাইফের সব ডিসিশন, তোমার লাইফের সাকসেস, হ্যান ত্যান সব কিন্তু ডিপেন্ড করছে একটা স্টুডেন্টের উপর। ঠিক আছে, কলেজ ভালো প্লেসমেন্ট দেওয়ার চেষ্টা করবে, কিন্তু কোম্পানিও না বোকা না। কোম্পানিও জানবে যে এই কলেজের স্টুডেন্টরা কেমন পারফরমেন্স করছে, এই কলেজের স্টুডেন্টরা কেমন ইন্টারভিউ দিচ্ছে, অন্য কোম্পানিতে গিয়ে কিরকম পারফরমেন্স দিচ্ছে, সেই অনুযায়ী কোম্পানি থেকে লোক আসে, সেই মেন্টালিটি নিয়ে আসে, সেই মেন্টালিটি নিয়ে তারা স্যালারি অফারও করে। ঠিক আছে, আমি যদি খুব ব্রিলিয়েন্ট হই, একবারে ইন্টারভিউয়ারকে ইমপ্রেস করে দিই, ঠিক আছে, তারা বাধ্য আমাকে নিতে, আর তারা বাধ্য আমাকে ভালো স্যালারি দিতে। সম্পূর্ণটা না নিজের উপর ডিপেন্ড করে। আইআইটি খড়গপুরে পড়ো, আইআইএম ব্যাঙ্গালোর কলকাতায় পড়ো, তুমি ধরো যা হোক করে ক্যাট পাস করে আইআইএম এ চলে গেলে, তারপর আর নিতে পারছো না প্রেশার, তাহলে তুমি জব পাবে না। সিম্পল। আইআইটির কত স্টুডেন্ট এবছরে জব পায়নি। জব ফিল্ডের, প্রাইভেট জব সেক্টরের অবস্থা এরকম। ঠিক আছে, ভয় পাওয়ারই কথা। খারাপ হয়ে থাকে যে আমরা কিভাবে জব পাবো। ঠিক আছে, তো এমন না যে কলেজ তোমাকে হাতে ধরিয়ে জব দিয়ে দেবে, তোমাকে জানতে হবে, তোমাকে ইন্টারভিউ ক্র্যাক করতে হবে। কলেজ তোমাকে হালকা প্রিপারেশন দেবে, কিন্তু এই প্রিপারেশনটা কোন কলেজ ভালো দেবে সেটা টোটালি তোমার উপর ডিপেন্ড করছে। তোমাকে যে কোনো জবের জন্য ভালো ভালো কোম্পানি থেকে 3 রাউন্ড ইন্টারভিউ হয়, অ্যাপটিটিউড ইন্টারভিউ হয়, তারপরে জিডি রাউন্ড হয়, তারপর পার্সোনাল ইন্টারভিউ হয়। এগুলো ক্র্যাক করা যাতা কথা না। ঠিক আছে, তো এইগুলোর জন্য যে প্রিপারেশনের দরকার, যে সিরিয়াসনেসের দরকার, সেটা টিচার্সদের উপরও ডিপেন্ড করে, কলেজের রুলস এর উপর ডিপেন্ড করে, তোমার ফ্রেন্ড সার্কেলের উপর ডিপেন্ড করে। তোমরা তাও যদি এই কলেজে অ্যাডমিশন নিতে চাও, তাহলে আমার ফেসবুক পেজ আছে চ্যানেলের সাথে লিঙ্ক করা, ওখানে মেসেজ করতে পারো, আমি তোমাদের হেল্প করতে পারি যে কিভাবে অ্যাডমিশন নিতে পারবে। এখানে আর একটা কথা বলছি, যেটা অ্যাজ এ স্টুডেন্ট আমার খুবই খারাপ লেগেছিল, কারণ আমাদের তখন মিড টার্ম এক্সাম চলছিল, আর আমাদের কয়েকটা ফ্রেন্ডসদের 5,000 টাকা ডিউ ছিল, ফিস দেওয়ার জন্য 5,000 টাকা ডিউ ছিল। ওদের এক্সামের মিডিল থেকে তুলে দেওয়া হয়েছিল জাস্ট ফর ফিস। তোমরা ফিস নিয়ে করবে। আর আমি যেটা খুব হ্যারাসমেন্ট হয়েছি, এই নতুন কলেজে ভর্তি হওয়ার জন্য একটা ডোমিসাইল সার্টিফিকেট চাই, কলেজ থেকে একটা যে সার্টিফিকেটটা দরকার হয়। আমরা যে ফিস পে করছি ওরা কোনো রেকর্ড রাখে না। করোনার টাইমে আমরা যে অনলাইন পে করেছিলাম, বা এর হাত দিয়ে ওর হাত দিয়ে, কলেজের নানা রকমের লোক আছে তাদের হাত দিয়ে পে করেছিলাম, তাদের ডিটেলস আমাদের কাছে ছিল না, অনেকেরই কাছে ছিল না, আমার কাছে ছিল না। ওরা বলছে রিপেমেন্ট করতে, কিন্তু আমি তো পে করেছি। ঠিক আছে, নানা রকমের ওর কলেজ নিজে জানে যে স্টুডেন্টদের কোনো দোষ নেই, সেই হিসাবে কলেজ চেয়েছিল যে হ্যাঁ যতটুকুনি আমাদের কাছে ইনফরমেশন আছে সবকিছুর জেরক্স করে যাতে আমরা কলেজে জমা দিই। সবকিছু করার পরও যখন অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে যাই যে আমাকে আমার রিসিপ্ট কপিগুলো দিতে, যাতে আমি সার্টিফিকেট নিতে পারি, তারা দিতে চায়নি। আমি প্রায় কলেজে 3 থেকে 4 বার গেছি, গোটা দিন লাগিয়েছি, তাও পাইনি, বাট ফাইনালি পেয়েছিলাম। অনেক স্যাররা হেল্প করেছিল, স্যারটাই হেল্প করেছিল। ডিপার্টমেন্টের যে স্যার আছে তাকে বারবার বলেছিলাম, তা সে হেল্প করেছিল। ওখানে কলেজের কয়েকজন দাদা আছে, সেই দাদারা হেল্প করেছিল।
তো আমার মতে তোমরা যদি এসভিউ যাও, এসভিউতে জয়েন করতে চাও, তোমরা প্রথমে কলেজ ভিজিট করো, ওখানকার কোনো স্টুডেন্টের কাছ থেকে শুধু একজন ভালো ফিডব্যাক দিল, অন্যজন তো যে প্রবলেমটা ও ফেস করছে না ও ফেস করতে পারে। তো তোমরা অনেকজনকে জিজ্ঞাসা করতে থাকো যে কিরকম হচ্ছে, কেমন প্লেসমেন্ট হচ্ছে, কিরকম পড়াশোনা হচ্ছে, তাহলে তোমরা একটা ক্লিয়ার আইডিয়া পাবে। এরপরেও যদি কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি আরো ডিটেলসে জেনে বলার চেষ্টা করব। আপাতত যেহেতু টাইম হাতে খুবই কম, মোটামুটি সব ক্লাসেস কলেজ এইসব শুরু হতেই চলেছে, তো আমি ভাবলাম যা হোক করে আমি ভিডিওটা করে দিই, যতটুকু ইনফরমেশন জানি সেই হিসাবে যদি তোমাদের একটু গাইড হয়। তোমরা এমন না যে অ্যাডমিশন নিয়ে নিলে ব্যাস আর কিছু করতে পারবে, তোমরা অ্যাডমিশন নিয়ে আবার আই থিঙ্ক ক্যান্সেলও করতে পারবে, করে আবার করতে পারবে। তো সেই নিয়ে কোনো চাপ না, তোমরা শান্তিতে ডিসিশন নাও। শুধু এইটা মাথায় রাখো যে পড়াশোনা করতে হবে, যে কোর্সটা করছো সেটা ভালোবেসে করতে হবে, ঠিক আছে? কোয়ারিজ থাকলে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব দয়া করে করো। আমার সাবস্ক্রাইব বাড়তেই চায় না। আমি সবাইকে এত ফেসবুকে হেল্প করি, কমেন্টে হেল্প করি, তাও কেউ সাবস্ক্রাইব করে, মানে কোনো মানে হয়? ওকে, বাই।